আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। স্ক্রিনে দেখছেন আজকে আমি একটি ড্রেসের টিউটোরিয়াল নিয়ে এসেছি, হাতাওয়ালা। কিভাবে এই জামাটিতে কাপড় জয়েন করব এবং হাতা জয়েন করব, কিভাবে কাটতে হবে, কত মাপ নিতে হবে, বিস্তারিত সব কিছু এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন জামাটি কত সুন্দর একটি জামা। তো এই ভিডিওটি দেখে আপনারা হুবহু এরকম করে যে কোনো কাপড় দিয়ে জামা তৈরি করে নিতে পারবেন। তো চলুন আমরা কাজে চলে যাচ্ছি। সো ভিউয়ার্স, আজকে আমি এই গলাটা দিয়ে একটা জামা তৈরি করব। এই গলাটির টিউটোরিয়াল গত পর্বে দেওয়া হয়েছে। গত পর্বের আগের পর্বে আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই গলার লিঙ্ক পেয়ে যাবেন। আর এই গলাটিতে আমি আজকে যে জামাটি তৈরি করব, আমি একটু লাইট আর ডিপের মধ্যে কম্বিনেশন করেছি। আপনারা যে কোনো কালার নিজেদের ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি প্রথমে একটু গলার হাইটটা মেপে নিব। আমি দেখছি এখানে 3.5 ইঞ্চির মতো আছে। তো আমি এই জামাটি 16 ইঞ্চি করব টোটাল গলা এবং কাপড় মিলিয়ে। তো আমি কাপড় থেকে 3.5 ইঞ্চি বাদ দিলে আমার 16 ইঞ্চি থেকে 3.5 ইঞ্চি গলার মাপ বাদ যাবে। তাহলে আমার আর 12.5 ইঞ্চি কাপড় লাগবে এবং আমার বটার জন্য আরও প্রায় 1.5 ইঞ্চি কাপড় লাগবে। তো টোটাল আমি প্রায় 14 ইঞ্চির মতো কাপড় আমার লাগবে। তো আমি 14 ইঞ্চি কাপড় এখানে কেটে নেব। অনেকটা দেখুন দেখাচ্ছি। একটা কাপড়কে প্রথমে আমরা 4 ভাঁজ করে নিব। এই যে 4 ভাঁজ, এখানে 2 ভাঁজ, এখানে 2 ভাঁজ, 4 ভাঁজ। 4 ভাঁজ করে সমানভাবে ভাঁজ করে নিব। তারপর 14 ইঞ্চি মাপ কেটে নেব। তো এখানে আমার দেখুন, এখান থেকে আমি ধরেছি, এই যে আমার 14 ইঞ্চির কাছাকাছি কাপড় এখানে আমি কেটে নিয়েছি। তো এবার আমি কাঁধের অংশটা একটু এখানে শেপ দিয়ে নিব। অল্প একটু শেপ দেব কাঁধের অংশে। বলতে গেলে আমি ওইখানে আমার 3.5 ইঞ্চি যেহেতু 4-এর কাছাকাছি আছে, তো এখানে আমি 2 থেকে 2.5 ইঞ্চি কেটে নেব। খুব বেশি লাগবে না যেহেতু এখানে আছে। তো আমি 2.5 ইঞ্চির মতো কাপড় এখানে একটু শেপ দিয়ে নিব। এই পাশেও 2.5 ইঞ্চি নিব, এই পাশেও আমি 2 ইঞ্চির মতো নেব। নিয়ে এটাকে একটু হাতার মতো করে শেপ দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি হাতার শেপটা কেটে নিয়েছি। এখানে আমি পাশে 2 ইঞ্চি নিয়েছি এবং লম্বাতে 2.5 ইঞ্চি নিয়ে এখানে আমি হাতার শেপটি কেটে নিয়েছি। তো এবার হাতা কাটব। হাতার জন্য আমাকেও এখানেও 4 ভাঁজ করে করা একটা কাপড় লাগবে আমার। তো এখানে 4 ভাঁজ করা একটা কাপড় আমি নিয়েছি। এটা একটু লম্বা আছে, আমি ছোট করে নিব। ছোট করে নিয়েছি। এবার আমি এটাকে সামান্য একটু শেপ দিয়ে নিব। শেপ দিয়ে নিয়েছি। আর এদিকটা কাটা লাগবে না, এদিকটা আমাদের বটা যাবে আর এদিকটাতে কুচি হবে। তো আমার কাটা কুটার কাজ শেষ, আমি এখন মেশিনে চলে যাব। তো চলে এসেছি মেশিনের কাজে। এখানে আমি প্রথমে গলার এই অংশটা মেপে নিব কত ইঞ্চি হয়। তো এখানে আমার প্রায় 9 ইঞ্চির মতো আছে। আমি 9 ইঞ্চি কুচি করে নিব। আমি 9 ইঞ্চি কুচি করে নিব। তার জন্য কাপড়ের যে অংশটাতে হাতার জন্য কেটেছিলাম, ওই হাতার অংশটাকে আমরা দুপাশে রাখব। হাতার অংশের যেখানে রেখেছি
ওই অংশে আমরা কুচি করব। নয় ইঞ্চি কুচি করে নিব এখানে আমি। তো দেখে নিচ্ছি কত ইঞ্চি হলো। 9 ইঞ্চি থেকে একটু বেশি হয়েছে, তো বেশিটা আমার সেলাইয়ের ভিতরে ঢুকে যাবে। তো আমার কুচিটা একদম পারফেক্ট হয়েছে মাপে। পরেরটাও ঠিক এভাবে কুচি করে নেব। তো দেখুন জামার দুটি পার্ট, সামন এবং পিছন দুটি পার্টই আমি কুচি করে নিয়েছি। এবার আমি এই যে গলার সাথে কুচিওয়ালা অংশটাকে জয়েন করব। তো দেখুন আমি এটাকে কিভাবে নিয়েছি। আমি আধা ইঞ্চির মতো বাইরে রাখবো হাতার জন্য, হাতার ভিতরে থাকবে। আর বাকিটাকে আমি এই কোনা বরাবর এখানে ধরে নিয়েছি। নিয়ে এবার এখানে আমি সেলাই করে দিব জাস্ট। এভাবে এখান থেকে একদম শেষ মাথা পর্যন্ত আমি জয়েন করে দিব। সো দেখুন আমি সামনের অংশে যেভাবে কাপড় লাগিয়েছি হুবহু পেছনের অংশেও আমি সেভাবে কাপড় লাগিয়ে নিয়েছি। তো আপনারাও এভাবে দুপাশে কাপড় লাগিয়ে নেবেন। এবার আমি হাতার কাজ ধরবো। হাতাকে আগে আমি সেট করব সেলাই করে, তারপরে আমি হাতা সেলাই করব। তো প্রথমে হাতার যে বটার অংশটা আমি বটে নিব। এই যে দুটি হাতাকে আমি আলাদা করে নিলাম। উল্টা পিঠে বটবো, আমরা কখনোই বাঁ পিঠে বটবো না। এখানে একটু চিকন করে একটা সেলাই করে দিব। তো একইভাবে আরেকটি হাতাও চিকন করে সেলাই করে নিব উল্টা পিঠে ব্যাক পার্টে। তো দুটি পার্টি আমি চিকন করে সেলাই করে নিয়েছি। এবার কুচি করব। তো এক পার্টটা আমি দেখিয়ে দিচ্ছি কুচি কীভাবে করতে হবে। কুচিটা আমরা এখানে 2-3 ইঞ্চি বাদ দিয়ে তারপরে কুচির কাজ ধরব। আপনারা দেখুন আমি কীভাবে কুচি করছি। তো কুচি করে নিয়েছি দেখুন। এবারে এই একইভাবে অপর হাতাটিও আমরা কুচি করে নিব। এবারে হাতার মধ্যে জামাটির মধ্যে আমি হাতা জয়েন করব। তো এবার আমি হাতা জয়েন করা দেখিয়ে দিচ্ছি। হাতাটিকে উল্টা পিট করে ধরবো, এই যে ব্যাক পিট ধরবো হাতার, আর জামার ফ্রন্ট পার্ট ধরবো। ধরে
এভাবে হাতাকে জাস্ট সেলাই করে দিব এইভাবে এনে তো দেখুন ভিউয়ার্স, আমি দুটি হাতায় লাগিয়ে নিয়েছি, এই একটি হাতা আর এই একটি হাতা। তো দুটি হাতা লাগানো হয়ে গেলে এবার আমরা দুপাশ জয়েন করব। এভাবে উল্টিয়ে নিব কাপড়টিকে, ব্যাক পার্ট করে নিব। ব্যাক পার্ট করে নিয়ে এভাবে করে জাস্ট উপর থেকে নিচ পর্যন্ত জয়েন করে দিব। তো আমি এক পার্ট করে দেখাচ্ছি। তো দেখলেন আমি এক পার্ট জয়েন করেছি, এভাবে ঠিক অপর পাশটাও আমরা জয়েন করে নেব। এবারে এই যে নিচের অংশটা আছে, নিচের অংশটা শুধু বটে নিব, জাস্ট এভাবে বটে নিব। আমি অল্প একটু করে দেখাচ্ছি। একটা বটা দিব, এই আরেকটা বটা দিব। বটা দিয়ে আমরা চাইলে এই নিচের অংশটাতে লেচও লাগিয়ে নিতে পারি। তো আপনারা চাইলে লেচও লাগিয়ে নিতে পারবেন। তো আমার জামাটি একদমই রেডি। তো আমি এখন জামাটিকে ভাগ করে দেখাচ্ছি। আরেকটা কথা বলে রাখি, আমাদের যে সুতাগুলো আছে এক্সট্রা, এগুলো আমরা কেটে দিব। সুন্দর করে কাটবো, কাপড়ে যাতে কেচি না লাগে। তো দেখি আমাদের জামাটি কেমন হয়েছে। তো ভিউয়ার্স দেখুন, অনেক সুন্দর একটি জামা হয়েছে, দেখতে পাচ্ছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।